হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে। দেখতেই পারছেন এখানে হচ্ছে আমি ইস্টকে অ্যাক্টিভেট করে নিয়েছি। 1 কাপ গরম দুধের মধ্যে 1 চামচ ইস্ট এবং 1 চামচ চিনি দিয়ে আমি এটাকে অ্যাক্টিভ করে নিয়েছি। এখন এটার সাথে আমি 2 কাপ ময়দা মিশিয়ে নিব, অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিব। দেখতেই পারছেন আমি 2 কাপের মতো ময়দা নিলাম, সাথে দিব হাফ চামচের মতো বেকিং পাউডার এবং 1 চামচের মতো পাউডার দুধ। তো দিয়ে ভালো করে মিশিয়ে আমি অল্প একটু তেলও ইউজ করব এখানে। তো ভালো করে এটাকে মথে নিব। দেখতেই পারছেন একটু নরম হবে, তো চিন্তার কিছু নাই, এটা একটু পর ঠিক হয়ে যাবে। হাতে তেল নিয়ে আমি আবারও ভালো করে মথে নিচ্ছি। এটা ডোটা একটু নরম হবে, তাইলে পাউরুটিটা ভালো হয়। যদি ডোটা শক্ত হয় তাহলে পাউরুটি শক্ত হয়ে যাবে। তো দেখতেই পারছেন এভাবে হচ্ছে আমি ঢেকে রেখেছিলাম 1 ঘন্টার মতো। ফুলে কতটুকু হয়েছে, তো আমি আবারও মথে এটাকে হচ্ছে সেট করে দিব কেকের মোল্ডে সেট করার পর আমি উপরে একটু ডিমের কুসুম ব্রাশ করে নিব যাতে একটু কালার আসে। মোল্ডের চারপাশে আমি তেল ব্রাশ করে দেন হচ্ছে মোল্ডে আমি ঢেকে দিলাম র্যাপিং পেপার দিয়ে। আরও হাফ অ্যান আওয়ারের জন্য আমি রেখে দিব। যখন ফুলে উঠবে তখন হচ্ছে ডিমটা ব্রাশ করে আমি এটা মাঝারি আছে চুলায় বেক করে নেব। অনেক টেস্ট হয়েছিল, ট্রাস্ট মি, একবার আপনারা ট্রাই করে দেখবেন। যদি বাসায় ব্রেড বানানো যায় তাহলে কিনে আনার আর কোনো ঝামেলা নাই, ঝটপট বাসায় তৈরি করা যায়। তো আমার হাতে ব্রাশ ছিল না, তাই আমি চামচ দিয়ে এই ব্রাশের কাজটা করে নিলাম। আলহামদুলিল্লাহ, দেখতেই অনেক টেস্ট লাগছিল, খুব সুন্দর লাগছিল আর খেতে অনেক টেস্ট হয়েছিল। সো দেখতেই পারছেন আমি কিভাবে বসিয়ে দিলাম। এটা জাস্ট 1 ঘন্টার জন্য আমি বেক করে নিব। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। উপরের সাইডে এটা ডিম ব্রাশ করার জন্য এই কালারটা আসছে। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেল, আমার ছুরিতে কিন্তু কিছুই লাগে নাই। সো আলহামদুলিল্লাহ, এই তো হোমমেড ব্রেড আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যদি আপনাদের কিছু দিতে পারি তাইলে তো আমার অনেক বড় পাওয়া, তাই না? তো আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। বাই।